নিরাপদ নয়। চলো চলো। বাঁচাতেই হবে। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু কিন্তু এই মায়াবী মোহিনীর জায়গা থেকে আমি আপনাকে কি করে উদ্ধার করে নিয়ে যাব?
তাই ভাবছি আমি। আমাকে আমাকে মৃত্যুর হাত থেকে অযথা বাঁচাবার চেষ্টা করো না মা। আমার আমার মৃত্যু আমার শিওরে, কিন্তু তার আগে তোমাকে একটা আসল ঘটনা বলতেই হবে। আপনার কষ্ট বাড়ছে, আপনি কথা বলবেন না। কিন্তু কথা যে আমাকে বলতে হবে মা। ও মা, আর সময় নেই। চরম সত্যিটা তোমাকে যে এখন আমাকে জানাতেই হবে। আপনার যন্ত্রণা বাড়ছে কবিরাজ মশাই, আগে আপনাকে সুস্থ করে তুলি, তারপর আপনার কথা শুনবো। এই ভয়ঙ্কর বিশাল দানবের সঙ্গে লড়াই করা তো অসম্ভব। এবার যেভাবেই হোক এখান থেকে আমাদের পালাতে হবে। তার আগে ওর সাথে মোকাবিলা করা দরকার। যাও যাও, ওদের ধরে আনো, যাও। তুমি আমার জন্য বৃথার চেষ্টা করছো না মা। আমি তো কবিরাজ, আমি বুঝতে পারি মা। আমি আর বাঁচবো না, মৃত্যু আমার অবশ্যম্ভাবী। তার আগে একটা সত্যি তোমাদের বলা দরকার। তোমাদের ওই জন্মক্ষণে আমি তখন সেখানে ছিলাম। আসল সত্যিটা আমি জানি মা। সেদিন রাজা দেবব্রতের পুত্র নয়, কন্যা সন্তান হয়েছিল। আর সেনাপতি নিশান্তের পুত্র জন্মেছিল। তাই বলছি, অগ্নি নয়, তুমি তুমি রাজা দেবব্রতের কন্যা, এই বংশের উত্তরাধিকারিণী তুমি। হ্যাঁ মা, তুমি তুমি আমি আমার পিতা রাজা দেবব্রত, আমি রাজার মেয়ে। এই রূপনগরের সিংহাসনের উত্তরাধিকারী। না না, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি সত্যি বলছেন না, বলুন এটা সত্যি না। মৃত্যুর পথযাত্রী কখনো মিথ্যা বলে না মা। তুমি রাজকন্যা, এটাই সত্য, এটাই চরম সত্য। অগ্নি নয়, তুমি
তুমি রাজা দেবব্রতের কন্যা, এই বংশের উত্তরাধিকারিণী তুমি। হ্যাঁ মা, তুমি 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 এভাবে বসে আছো কেন? চলো, আমাদের পালাতে হবে। তুমি রাজা দেবব্রতের কন্যা, তুমি রাজকন্যা, এটাই চরম সত্য। মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যা বলে না বাবা। যাও যাও যাও। তারা যদি রাজসভায় গিয়ে থাকে তাহলে তো তাদের বড় বিপদ। কে উদ্ধার করবে তাদের? অগ্নি, অগ্নি, তোমার তোমার মা। মা কোথায়? কোথায় আমার মা? মা কোথায় আমার? কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার মা কোথায়? আমার মা কোথায় কবিরাজ মশাই বলুন? চুপ করে আছেন কেন? কবিরাজ মশাই! মা কোথায় আমার? মা! কবিরাজ মশাই! কিছু একটা গোলমাল ঘটছে সামনে, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কবিরাজ মশাই! কবিরাজ মশাই! কবিরাজ মশাই বলুন, চুপ করে। কবিরাজ মশাই মাকে নিয়ে কি একটা বলছিলেন? চলো। পালাও, পালাও, তোমরা পালাও। এই দানবকে আমি রুখছি। যারা মোহিনীর সামনে থেকে বন্দিকে নিয়ে পালাতে পারে তাদের জন্য জান কবুল আমার। যাও, তোমরা দাঁড়িয়ে থাকো না, পালাও। তোমাদের বেঁচে থাকাটা দরকারি অনেক। মোহিনীকে শাস্তি দেওয়ার জন্য তোমাদের বেঁচে থাকাটা দরকার। যাও 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 যাও, পালাও তোমরা, পালাও। আরে দাঁড়িয়ে আছো তাহলে যাও, পালাও। পালাচ্ছে, পালাচ্ছে, ওরা ধর, ওদের ধর। ছাড়বো না তোদের, আমি ছাড়বো না। আজ নয় তো কাল আমি তোদের ধরবই। পালাতে পারবি না তোরা, পালাতে পারবি না।
ওই দেখ আকাশপথে কি যাচ্ছে। ও মা, লক্ষ্মী পেঁচা, মা লক্ষ্মী বাহন, প্রণাম করো। ভয় করছে, নিচে পড়ে যাব না তো? কি হচ্ছে বলো তো? আমরা উঠছি কি করে? সেদিন রাজা দেবব্রতের পুত্র নয়, কন্যা সন্তান হয়েছিল। আর সেনাপতি নিশান্তের পুত্র জন্মেছিল। তাই বলছি, অগ্নি নয়, তুমি রাজা দেবব্রতের কন্যা, এই বংশের উত্তরাধিকারিণী তুমি। হ্যাঁ মা, তুমি রাজকন্যা, এটাই চরম সত্য। এটা কি কোনো জাদুশক্তির প্রভাব? আর ওই প্যাঁচাটা, ওই প্যাঁচাটাই বা কোথা থেকে এলো? আর আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছি বা কেন? যা হচ্ছে তা কি সত্যি? সত্যি, আমারও তাই মনে হচ্ছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? ওই দেখো, ওই সেই নদী যেটা ভাগ হয়ে গেছিল, আমাদের রূপনগর যেতে সাহায্য করেছিল। ভূমি, কি ভাবছো? ভূমি, না, আমি কিছু ভাবছি না, নদীটা দেখছি। অমঙ্গল, ঘোর অমঙ্গল। আবার দুই শুভ শক্তি রক্ত ঝরল রূপনগরের মাটিতে। কারা কারা দুই শুভ শক্তিধারী? ওরা কারা? কাদের রক্ত ঝরল? না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার শক্তি এখনো ফেরত পাইনি। তবে তবে কাদের রক্ত ঝরল এই রূপনগরের মাটিতে? তবে তবে আমি যে দুজনের আগমনের কথা ভাবছিলাম, এরা তারাই। তাদেরই রক্ত ঝরল এই রূপনগরের মাটিতে। হে মঙ্গলময়, আমাকে সত্যটা বলে দাও, আমাকে শক্তি দাও, আমাকে সত্যটা বলে দাও, বলে দাও, আমাকে সত্যটা বলে দাও মঙ্গলময়। আমাকে বলো, আমাকে শক্তি দাও, শক্তি দাও, আমাকে বুঝিয়ে দাও। যেখানে আছে সেখানে নিরাপদে থাক।